শত্রুকে বন্ধু বানানোর অত্যন্ত সুন্দর এবং প্রসিদ্ধ একটি তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। জি হ্যাঁ, ঠিক শুনছেন। একজন শত্রুকে আপনার চিরস্থায়ী যদি বন্ধু রূপে পেতে চান, যারা মনে করেন যে এই ব্যক্তিটা আমার অত্যন্ত কঠিন থেকে কঠিনতম একজন শত্রু, কিন্তু এই যদি শত্রু না হয় আমার বন্ধু হতো, বিশাল উপকার হতো। এই সমস্ত শত্রুকে বন্ধু বানানোর আজকের একটি তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, প্রতিটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল জাতি ধর্ম বর্ণের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে শত্রুকে বন্ধু বানানোর একটি তাবিজ। অর্থাৎ এই তাবিজটিকে বলা হয় শত্রুর প্রেম। এই শত্রু প্রেম তাবিজ নিয়ে আপনাদের সামনে আমি যে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। যদি ভিডিওটা না টেনে না কেটে পরিপূর্ণ দেখেন, তাহলে আপনার জানের দুশ্মন এবং জানের শত্রু, প্রাণের শত্রুকে আপনি চিরস্থায়ী বন্ধু রূপে পেতে পারবেন। চিরস্থায়ী দুনিয়ার জিন্দেগিতে যতদিন তার হায়াত আছে, সে ততদিন আপনার বন্ধুত্ব বরণ করে নেবেন এবং বন্ধু হিসাবে থাকবে, আপনার জন্য জান দিবে। এতটা কার্যকারী, এতটা সুন্দর একটা তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বা বলছি। তো এই যে তাবিজ, এই তাবিজটা আপনারা কি করবেন, কিভাবে ব্যবহার করবেন, কোন ব্যক্তির উপরে এটা কাজ করবেন। আমি বলি, যে ব্যক্তি আপনার জানের দুশ্মন, এক কথায় সে আপনাকে মানে আপনার কথাবার্তা, আপনার চলাফেরা দেখলে মনে হয় যে সে আপনাকে ধরে খাবে, মেরে দিবে, মানে আপনাকে এক কথায় সহ্য করতে পারে না, তীব্র মানে এতটা নিন্দা, এতটা খারাপ মানে বাজে মন্তব্য করে আপনাকে নিয়ে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এমনও ব্যক্তি যদি হয়, তারপরেও সে আপনার বন্ধু হবে, তার ভিতরে তার হৃদয়ে প্রেম স্থাপন হবে, সে আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এটাকে বলা হয় শত্রুর প্রেম। তো আসেন আমি নিয়মটা আপনাদেরকে বলে বুঝিয়ে দেই, কিভাবে এই তাবিজটা আপনারা কাজে লাগাবেন। এই তাবিজটা কাজে লাগানোর নিয়ম, এটা লেখার জন্য কোনো দিন বা বার নির্ধারিত নেই। যে কোনো দিন আপনি এটা করতে পারেন। তবে হ্যাঁ, তাবিজটি চাঁদের 10 তারিখের মধ্যে লিখতে হবে। চাঁদ ওঠার 10 দিনের ভিতরে তাবিজটি লিখতে হবে। তাবিজটি লিখবেন, দুইটা সময় আছে। এক, খুব ভোরবেলা, অর্থাৎ সূর্য কেবল মাথা বের করতেছে ওই টাইমে। দ্বিতীয়, সূর্য যখন অস্ত যায়, অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে, এই টাইম। এই দুইটা হচ্ছে তাবিজ লেখার সময়। এছাড়া কোনো বাধ্যবাধকতা নেই, দিন নেই, মানে শনিবার বা মঙ্গলবার, শুক্রবার বা সোমবার এরকম যে দিন, এরকম নির্ধারিত নেই। কি করবেন, এই তাবিজটি অঙ্কন করবেন। যদি মনে করেন যে এরা দুইজনই দুইজনের শত্রু, দুজনকে বন্ধু বানাতে চাই, তাহলে দুইটা লিখবেন। আর যদি মনে করেন একতরফা ভালোবাসা চাই, সে আমার জানের দুশ্মন, প্রাণের দুশ্মন, শুধু সেই দুশ্মনকেই আমি আমার প্রেমে জালে ফাঁসাতে চাই বা তাকে আমি বন্ধু হিসাবে পেতে চাই, শত্রু যদি বন্ধু হয়ে যায় তাহলে আপনার সব দিকে ফায়দা আছে। তাহলে আপনি কি করবেন, এই তাবিজটা লেখে সে যে পানি পান করে বা যেখান থেকে পানি ব্যবহার করে, যেমন ট্যাপের পানি খায়, ট্যাপের ভিতর রেখে দেবেন। নলকূপের পানি খেলে নলকূপে রেখে দিবেন, অথবা পানির বোতলের ভিতর রেখে দেন বা পানির জগে রেখে দেন। এই তাবিজটা ধোয়া পানি, অর্থাৎ এই তাবিজটা কিন্তু জাফরান কালি দিয়ে লিখতে হবে। জাফরান কালি দিয়ে লেখে এই তাবিজ ধোয়া পানি শত্রুকে যদি 1 থেকে 3 বার খাওয়াতে পারেন, সে আপনার চিরস্থায়ী বন্ধু হয়ে যাবে, চিরস্থায়ী বন্ধু হয়ে যাবে। এরপরে আমি নিয়মটা আপনাদেরকে কিতাব থেকেই সরাসরি নিয়মটা আপনাদেরকে দিলাম, নিয়ম দেখে কাজ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।